পুত্র হনুমান, গুরু যদি শ্রেষ্ঠ হয় তাহলে নিজের শিষ্যকে ভগবানের সাথে দেখা করিয়ে দেন। তোমারও তার সাথে দর্শন হবে। সেই সময় আসলে তুমি নিজেই জেনে যাবে। কিন্তু হনুমানের পূর্বে তো এখন কেশরী মহারাজের পূর্ণতা পাওয়াটা জরুরি। কেশরী মহারাজ, আপনি রাজ্যপাট ত্যাগ করে এখন আর রাজা নন, রাজমুকুট থেকে অনেক দূরে আছেন। সুমেরু রাজ্য এখন রাজা ছাড়া অনাথ। এ আপনি কি বলছেন দেবগুরু? সত্যই বলছি আমি ঋক্ষরাজ। কেশরী মহারাজ, কাল প্রভাতে পুষ্টিকরণ যজ্ঞের সাথে সাথে আপনাকে পুনরায় রাজ্য অভিষেক করতে হবে। তখনই আপনি সুমেরুর মহারাজা হবেন। প্রণাম দেবগুরু বৃহস্পতি। আপনার আদেশ অনুযায়ী পুষ্টিযজ্ঞ বিধিমতো সম্পন্ন হয়েছে। ঠিক করেছেন মহারাজ। এবার রাজ্য অভিষেকের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য মুকুট নিয়ে আসার ব্যবস্থা করুন। সেবক, রাজমুকুট নিয়ে এসো। মহারাজ কেশরী জয়, 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 মহারাজ কেশরী জয়। পিতা, আমি নিয়ে আসছি আপনার রাজমুকুট। এই নিন। এটা অনুচিত হনুমান। এটা যার কার্য তাকেই দেওয়া হোক। মনে রেখো পুত্র, যাকে আদেশ দেওয়া হয় সেই আদেশের পালন করে। দেবগুরু ঠিকই বলেছেন পুত্র। যাকে আদেশ দেওয়া হয়েছে সে যদি তা পালন করতে সক্ষম না হয় তাহলে তার অনুমতি নিয়ে তুমি সে কাজ করতে পারো। রাজপুরোহিত, আপনি রাজ অভিষেক সম্পন্ন করুন। আসন গ্রহণ করুন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সময়ামি অন্তরম শুচি। মহারাজ কেশরী জয়, 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 মহারাজ কেশরী জয়। चन्दनस्य महत्पुण्यं पवित्रं पापनाशनम् आपदां हर्ते नित्यं लक्ष्मीस्तिष्ठति सर्वदा। মহারাজ, এখন আপনি পুনরায় রাজা। গোটা সুমেরুর দায়িত্ব এখন আপনার কাঁধে। কিন্তু আমি হনুমানের শিক্ষার দায়িত্ব কাকে দেব? আপনি কোনো উত্তম গুরুর প্রস্তাব দিন। সন্তানের প্রথম গুরু তো মাতার পিতাই হয়, আর আপনারা দুজন এই কর্তব্য খুব ভালোভাবে পালন করেছেন। কিন্তু সদ্গুরু বিনম্রতা, গম্ভীরতা এবং সংসারের পাঠ পড়ানোর জন্য শিষ্যের ব্যক্তিত্বকে সম্পূর্ণতা প্রদান করে। এই জন্য এখন হনুমানের প্রয়োজন হচ্ছে
আজ রাজসভায় ঘটেছে হনুমানের করা ভুল, এটা তারই প্রমাণ। সেই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি দেবগুরু মশাই। আর হ্যাঁ, আপনি যে গুরুদেবের কথা বলবেন আমি সেখানে চলে যাব শিক্ষা গ্রহণ করার জন্য। কে কাকে শিক্ষা দেবে এটা তো পূর্ব নির্ধারিত, কিন্তু গুরুকে খোঁজাটাও একটা পরীক্ষা। তো দেবগুরু, আপনিই বলুন যে হনুমানের শিক্ষা কবে আর কিভাবে শুরু করা যায়। হনুমানের কুণ্ডলী দেখেই সেটা আমি বলতে পারবো যে ওর ভাগ্যে শিক্ষার যোগ কবে থেকে আছে। আমি এক্ষুনি ওর কুণ্ডলী নিয়ে আসছি। যার মধ্যে আছে বল সেই হচ্ছে দিবাই। একদম ঠিক সময় এসেছি আমি। হনুমানের শিক্ষা লঙ্কেশ্বরকে আমাকে জানাতেই হবে। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। এই নিন দেবগুরু। কি হলো? কোনো কি চিন্তার বিষয় আছে গুরুদেব? চিন্তার বিষয় তো আছেই মহারাজ। হনুমানের শিক্ষা আরম্ভ হওয়ার যোগ কাল সন্ধে পর্যন্তই আছে। যদি শীঘ্রই ওর গুরু প্রাপ্ত না হয়, ও আজীবন গুরু ছাড়াই থাকবে। কাল সন্ধ্যের মধ্যে এত শীঘ্র কি করে সম্ভব? তার প্রয়াস আপনাকে এখন থেকে শুরু করতে হবে। হনুমান আমাদের একমাত্র সন্তান, ওকে দূরে পাঠানোর কথা ভাবলেই মন চঞ্চল হয়ে ওঠে। ওর সংস্কারগুলোকে কি আপনি একা ছেড়ে দেবেন? কখনো কখনো অধিক ভালোবাসা সন্তানের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। অঞ্জনা, তুমি অবিলম্বে ওর গুরু খোঁজা শুরু করো, কারণ যোগ্য গুরু খুঁজে পাওয়া ভীষণ কঠিন। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। आरंभ हो हनुमत की शिक्षा, संभव नहीं और प्रतीक्षा। देव गुरु ने मार्ग बताया, मात पिता को ये समझाया। शीघ्र गुरु हो निश्चित, अन्यथा हनुमत रहेंगे अशिक्षित। केसरी अब देते ध्यान, बिना गुरु नहीं मिलता ज्ञान। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এখন আমি প্রস্থান করছি। প্রণাম দেবগুরু। এ তো খুবই চিন্তার বিষয়। কি করা যায় আমি কিছুই বুঝতে পারছি না। নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক। কিসের দ্বিধা মহারাজ কেশরী? আপনার রাজ্যতেই ঋষিবর মাতঙ্গের ন্যায় জ্ঞানী আর যোগ গুরু রয়েছেন, তাহলে অন্য কোথাও যাবেন কেন? আপনি একেবারে উত্তম প্রস্তাব দিয়েছেন দেবর্ষি। তাহলে আমরা কাল সকালে সবাই ঋষি মাতঙ্গের আশ্রমে যাব, যাতে হনুমানের শিক্ষা শীঘ্রই আরম্ভ হয়ে যায়। আমি এবার প্রস্থান করি। নারায়ণ নারায়ণ। প্রণাম।
এসো পুত্র হনুমান। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। ঋষিবর, হনুমানের শিক্ষার জন্যই আমরা এখানে এসেছি। যদি আপনার মতো যোগ্য গুরু হনুমানকে শিক্ষা দেন, আমার পুত্র ধন্য হয়ে যাবে। ধন্য তো আমি হব মহারাজ কেশরী, হনুমানের মতন শিষ্য পেলে। যে কোনো গুরুর কাছে হনুমানের মতন শিষ্য পাওয়া গৌরবের ব্যাপার। তো ঋষিবর, আপনি কি আজ থেকেই হনুমানকে আপনার শিষ্যরূপে গ্রহণ করবেন? পুত্র হনুমান, কাছে এসো। আপনার যেমন আদেশ গুরুদেব। হনুমান, আমার শিষ্য হওয়ার পূর্বে তোমাকে কিছু সংকল্প নিতে হবে, আর সংকল্প নেওয়ার জন্য তোমার হাতের 2 করতল সামনে আনো পুত্র। হনুমানের করতলে তো শ্রীরামের পদচিহ্ন আঁকা। প্রভুর দিব্যচরণের ছাপ এই হনুমানের হাতের ওপর। এটার দর্শন করেই তো আমি ধন্য হয়ে গেলাম। তবে আমি এর গুরু কি করে হতে পারি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোমাকে 100 কোটি প্রণাম হনুমান। ॐ हनुमते नमः। ॐ श्रीप्रदाय नमः। ॐ वायुपुत्राय नमः। ॐ रुद्राय नमः। ॐ अनघाय नमः। ঋষিবর, আপনার চোখ থেকে তো অশ্রু প্রবাহ হচ্ছে। কি হয়েছে ঋষিবর? মহারাজ কেশরী, আমার অক্ষমতা ক্ষমা করুন। আপনাকে হনুমানের জন্য অন্য কোনো গুরুকে খুঁজতে হবে। আমি হনুমানের গুরু হতে পারবো না। ক্ষমা করবেন মহারাজ কেশরী, আমি এর যোগ্য নই। ঋষিবর, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনার এই দ্বিধা কিসের বলুন ঋষিবর? আমার দ্বিধা এই কারণে মহারাজ কেশরী, হনুমানের করতলেই আমার
প্রভুর দর্শন হয়েছে। মহারাজ কেশরী, কে যে কার মুখ্য গুরু হবে বিধাতার দ্বারাই সেটা পূর্ব নির্ধারিত করা থাকে। তাই আপনাকে হনুমানের জন্য পূর্ব নির্ধারিত গুরুকেই খুঁজতে হবে। কিন্তু ঋষিবর, হনুমানের কুণ্ডলী অনুযায়ী সন্ধ্যাকালের মধ্যে যদি হনুমানের জন্য নির্ধারিত গুরু প্রাপ্ত না হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আপনি তো সবই জানেন ঋষিবর। যদি আপনিই মানা করে দেন তাহলে এত অল্প সময়ের মধ্যে আমরা হনুমানের জন্য যোগ্য গুরু কোথায় পাবো? এই গ্রন্থ তো বাতাসের হাওয়ায় পড়েই যাবে। राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। ग्रंथ हनुमत हस्त में आया, दिव्य आलोक आश्रम में छाया। दुर्लभ ज्ञान ग्रंथ में संचित, स्पर्श मात्र से करते अर्जित। हनुमत वाणी से हुआ प्रसारित, मतंग मत तब हुआ प्रमाणित। योग्यता का हो सम्मान, श्रेष्ठ गुरु पाए हनुमान। नमः पार्याय चावार्याय च नमः, प्रतरणाय चोत्तरणाय च नमस्तीर्थ्याय च कूल्याय च नमः, षष्प्याय च फेन्याय च। আশ্চর্য ব্যাপার, যে গ্রন্থের জ্ঞান কত শিষ্য কত বছরের সাধনায় অর্জন করতে সফল হয় না, সেই জ্ঞান হনুমান গ্রন্থটি হাতে নিয়েই গ্রহণ করে নিয়েছে। মহারাজ কেশরী, এই সুলক্ষণ বালককে কোন যোগ্য গুরুই শিষ্যত্ব দিতে পারেন। তো ঋষিবর, আপনার দৃষ্টিতে কে হতে পারেন যোগ্য গুরু? মহারিষি শৃঙ্গী শৃঙ্গী শৃঙ্গী। মহারিষি শৃঙ্গী? হ্যাঁ মহারাজ, মহাতপস্বী মহর্ষি শৃঙ্গী। উনি তপস্যায় শ্রেষ্ঠ, ওনার জ্ঞান আমার থেকেও বেশি। উনি হনুমানের যোগ্য গুরু হতে পারেন। সঠিক ঋষিবর, আমি মহারিষি শৃঙ্গীর কাছে যাব আর ওনাকে অনুরোধ করব যে উনি আমার গুরু হতে রাজি হন। মহারিষি শৃঙ্গীকে আমি কোথায় খুঁজে পাবো? পুত্র হনুমান, উত্তর দিশায় বনের মধ্যে তার কুটির অবস্থিত, স্বর্ণকমলের সরোবরের নিকট। তাহলে আমাকে ওখানে প্রস্থান করার জন্য অনুমতি দিন। প্রণাম। হনুমান, তোমার উদ্দেশ্য সফল হোক, তুমি যেন যোগ্য গুরু পাও। কিন্তু তুমি স্বয়ং গুরুদেবকে কি করে খুঁজবে পুত্র? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবর্ষি। শুভ হোক, কল্যাণ হোক। মোহ ত্যাগ করুন দেবী অঞ্জনা, আর হনুমানকে এবার যেতে দিন।
যোগ্য গুরুকে খুঁজে নেওয়ার জন্য শিষ্যকেই তো প্রচেষ্টা করতে হয়। পুত্র হনুমান, মনে রেখো, তোমার কাছে গুরুদেবকে খুঁজে নেওয়ার জন্য অল্পই সময় অবশিষ্ট আছে। কালকে সূর্যাস্তের পূর্বেই তোমায় গুরুদেবকে খুঁজে নিয়ে ওনাকে তোমাকে শিষ্য রূপে গ্রহণ করতে সম্মত করতে হবে। স্বামী, এইভাবে তো শৃঙ্গি ঋষির তপস্যা ভঙ্গ হবে। উনি হনুমানকে অভিশাপ না দিয়ে দেন।